তুমি পার্টি অফিসে যাবে না? না যাবো না। কেন, শরীরটা খারাপ করছে নাকি? শরীর খারাপ না, বাইরে আমার অনেক শত্রু ঘোরাঘুরি করছে, আজকে আমাকে মারার প্ল্যান করেছিল সব। কি বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি, আমি এখন 2 দিন বাড়িতেই থাকবো। তা কারা তোমাকে মারতে চাইছিল, ধরতে পারো না ওদের? না ধরতে পারলে তো লড়া হয়ে যেত, তবে খুব শিগগিরই ধরবো। তুমি রাজনীতি ছেড়ে দাও। কি বলি, রাজনীতি ছেড়ে দেবো? আর তোকে ছেড়ে দেবো, তবু রাজনীতি ছাড়বো না রে। এই রাজনীতি তোমাকে শেষ করে দেবে। মরতে হয় মরবো, তবু রাজনীতি ছাড়বো না আমি। এই এমএলএ বিকাশ দত্ত কাউকে ভয় পায় না। যা আমার জন্য কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আসো, চিনিটা একটু বেশি করে দিবি। ফটো তাহলে সবাই শোনো, ভোর হতে চললো, একটু পরে এমএলএ চা খেতে যাবে বাজারে। তাই ভোর হওয়ার আগে নিজের মতো সবাই সেজে নাও, যাতে কেউ আমাদের চিনতে না পারে। হামসাফার ভাই, আমার তো একটাই জামা, আমি কি সাজবো? ওর জন্য আমি জামা নিয়ে এসেছি দেখা। আর ফুটো, তুমি রেডি হওয়ার পরে 2টো লাইনম্যান হাতে করে নিয়ে আসবে। বলছি হামসাফার ভাই, আমরা ধরা পড়ে যাবো না তো? ধরা পড়ে গেলে হবে না, যাই হোক করে কাজটা আমাদের সাকসেস হতেই হবে। আর কালু, তোকে যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হামসাফার, সব মনে আছে। বেশ বেশ, যা সবাইকে রেডি নিয়ে যা। চলে কালু। আজকে এমএলএ বিকাশ দত্ত শেষ দিন হবে। বিকাশ দত্ত, তুই সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করেছিস, আজকে তার শেষ দিন। আজকের পর থেকে আর তুই কারোর উপর অত্যাচার করতে পারবি না। রূপসোনা, আমি বাজারে গেলাম চা খেতে, তুমি একটু বাড়ির কাজকর্ম সব করে নিবা। হ্যাঁ তুমি যাও। রেডি তো? হ্যাঁ হামসাফার ভাই, আমরা সবাই রেডি। কিন্তু এই জোকারটাকে একটু চিনতে পারলাম না তো। আরে আমি কালু রে। ও কালু, তুই এমন সাদা সেজেছিস, আমার তো চেনার ক্ষমতা নেই। খেপা, অনলাইনে ড্রেসটা অর্ডার দিতে হয়েছে। বেশ বেশ, চ চ। তাহলে কালু আর ফালতু, তোরা রেডি থাক, আমি আর ফুটে ওই পাশের রোডটাতে যাচ্ছি। ঠিক আছে হামসাফার, যা। কি বলেছিলাম মনে আছে তো সব? হ্যাঁ রে, সব মনে আছে। ঠিক আছে, এই চরে ফুটো। ফালতু চল, এই ঝোঁকটার পেছনে গিয়ে লুকাই গা। হ্যাঁ কালু ভাই, চলো, নাহলে আবার এমএলএ চলে আসবে। কই রে ফালতু, এমএলএ আজকে চা খেতে গিয়েছে তো বাজারে? প্রতিদিনই তো যায়, আজকে মনে হয় যাবে। ওই তো এমএলএ আসছে মনে হচ্ছে না? কোনটা গো? আর ওই দুজন মিলে আসছে না? হ্যাঁ, ওটা তো সাদা কুকুর। তাহলে আজকে 1 ঢেলে 2 পাখি মরবে। জলদি হামসাফারকে ফোনটা লাগা দে, বল। হ্যালো হামসাফার ভাই। হ্যাঁ ফালতু, বলো। বলছি এমএলএ আমাদের এই রাস্তায় আসছে। ঠিক আছে, তোমরা লাইনমেন্টে লাগিয়ে দিয়ে দূরে সরে যাও, আর আমি যাচ্ছি তোমাদের কাছে। ঠিক আছে হামসাফার ভাই। কি বললো রে হামসাফার? বললো লাইনমেন্টে লাগিয়ে দিয়ে দূরে সরে যেতে। ঠিক আছে, তুই ওখানে বস, আমি লাগিয়ে দিয়ে চলে আসছি। আরে সাদা কুকুর, তুই আবার কবে থেকে চা খেতে শুরু করলে? আরে ওস্তাদ, আগে তো রোজই খেতাম, ওই গুলি মারার পর থেকে কদিন বাইরে বেরোনো হয়নি, তাই আর খেতে যেতে পারিনি। এখন তো ঠিক আছে, তাই গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, চো পার্টি অফিসে যাবি তো? না ওস্তাদ, একবার বাড়ি যাবো, বাড়ি থেকে এসে তারপর যাবো পার্টি অফিসে। আচ্ছা ঠিক আছে, টাইমে চলে আসবি। আর 2 পায়ে গুলি, এমএলএ শেষ। ফালতু পালা, শিগগিরই পালা। সাদা কুকুর, মাল দুটুকু ধর। ওস্তাদ। আরে মিঠু ভাই, কি খবর? কি আর খবর হবে হামসাফার ভাই, ব্যবসা কেমন চলছে? ব্যবসার হাল খুব খারাপ গো হামসাফার ভাই। কেন গো, ব্যবসার হাল খারাপ করে? জিনিসপত্র একদম বেচে কেনা নেই গো, তার উপর আবার মাটির যা দাম। তা বলো, তুমি কেন এইছো? আমাকে একটা মূর্তি বানিয়ে দিতে হবে। তা কার মূর্তি বানাবে হামসাফার ভাই? আরে আমাদের এমএলএ বিকাশ দত্তের একটা মূর্তি বানিয়ে দিতে হবে। বিকাশ বাবুর মূর্তি বানিয়ে দিতে হবে? হ্যাঁ, বিকাশ বাবুর মূর্তি বানাইতে হবে। তা মূর্তি বানাতে কত খরচ পড়বে? ওই 2-3 হাজার টাকা পড়বে বাবু। তা মূর্তিটা কবে চাই আপনার? মূর্তি কাল সকালের মধ্যেই চাই। কাল সকালের মধ্যে তো হবে না বাবু। কেন হবে না কেন? মূর্তি বানাতে অনেক খাটনি আছে বাবু, একদিনে হবে না, 2-3 দিন দিতে হবে সময়। অতদিন সময় দেওয়া যাবে না, কালকে সকালের মধ্যেই বানিয়ে দিতে হবে। তাহলে বাবু খরচটা একটু বেশি পড়বে। খরচ যা খুশি পড়ুক, আমার কাল সকালের মধ্যেই চাই। ঠিক আছে বাবু, 4,500 টাকা দিবেন, কাল সকালের মধ্যেই পেয়ে যাবেন। কাল সকালের মধ্যে দিতে পারলে 4,500 না, আমি 5,000 টাকা দেবো। ঠিক আছে বাবু, তাহলে হয়ে যাবে। আমি এখন আসছি, কাল সকালবেলা আসবেন মূর্তি নিতে। ধরবে ছোড়া। বল ভাই, পালিয়ে গেলে তোরা? মালগুলোকে চিনতে পারছিস? না, নতুন মনে হচ্ছে এলাকায়। নতুন না, আমার মনে হয় এইসব ফুটুর কাজ। ও ছাড়া পাড়ায় আমার আর কেউ শত্রু নাই। সাদা কুকুর, আমার বাড়ি চো, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা ওস্তাদ? বাড়ি চো, বাড়ি গেলে জানতে পারবি। হামসাফার ভাই, কি হল? কি ভাই হাঁপাচ্ছি কেন? সর্বনাশ হয়ে গেছে হামসাফার ভাই। কেন ভাই, কি করলি? কি
এমএলএ মরেনি। মরেনি মানে ল্যান্ডমাইনে পা দিলে তো মূর্তি হবে ওকে। আরে ল্যান্ডমাইনে পাই তো দিইনি। কেন ছোড়া ল্যান্ডমাইনে ঠিকঠাক ভাবে ফুটিনি? আরে সবই ঠিকঠাক ভাবে ফুটেছি, কিন্তু এমএলএ ল্যান্ডমাইনে পা দেওয়ার আগেই একটা গাড়ি এসে ল্যান্ডমাইনের উপরে চলে যায়। দিয়ে গাড়িটা কি বলে কি, গাড়িটা আবার কি হবে, গাড়িটা বাস্ট হয়ে গেছে। আর তোদেরকে দেখে ফেলিনি তো। সাদা কুকুর আমাদের দেখে ফেলেছে হামসাফর ভাই। সাদা কুকুর আবার করতে ফেলবে? জানি না ফুটি ভাই, সাদা কুকুর দেখলাম আমাদের সাথে আসছিল। তোদের আবার চিনতে পারিনি তো? না না, আমাদের চিনতে পারেনি, কিন্তু ওরা এদিকে আসছে। তুই বলছিস কি বে? এটা পাল্লা একটা নাড়াচ্ছে না? বলো ওস্তাদ, আমাদের এখানে ডেকেছো কেন? শোনো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি আমি। কি এমন গুরুত্বপূর্ণ কথা বিকাশ ভাই? আজ সকালবেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে আমার সাদা কুকুরের উপর বোম মারা হয়েছে। কি বলছেন বিকাশ ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কারা এই কাজ করেছে জানতে পেরেছেন বিকাশ ভাই? না, কারা করেছে সেটা তো জানতে পারিনি, তবে দুজনকে দেখেছি। দেখে মনে হলো ওগুলো সব ফুটুর লোক। যাই হোক, আমি কিছু কথা বলছি, কান খুলে শোনো সবাই। আজ রাতে তোমরা পার্টি অফিসে চারদিকে পাহারা দিবা। কেন বিকাশ ভাই? আজ রাত্রির বেলায় আমার পার্টি অফিসের উপর হামলা হতে পারে, আর আজকে যদি নাও হয় কালকে কনফার্ম হবে। সাদা কুকুর বাদে তোমরা সবাই নিজের নিজের মতো পাহারা দিবা। যদি কোনো গন্ডগোল দেখো সূর্য গুলি করে উড়িয়ে দিবা। ঠিক আছে বিকাশ ভাই, তাই হবে। আর সাদা কুকুর, তুই এখানে মূর্তি বানাইতে জানিস? হ্যাঁ ওস্তাদ, দুজন বানাই। আমার মূর্তি বানিয়ে দিতে পারবে? হ্যাঁ ওস্তাদ পারবে, কিন্তু হঠাৎ আপনার মূর্তি বানাতে চাইছেন? চারিদিকে আমার অনেক শত্রু লিখেছে, আমাকে না মারা পর্যন্ত ওরা কেউ শান্ত হবে না। তাই তুই গিয়ে আমার একটা মূর্তি বানিয়ে নিয়ে আসবি, আর ওই মূর্তিটাকে আমি পার্টি অফিসে রাখবো। পার্টি অফিসে রেখে কি হবে ওস্তাদ? পার্টি অফিসে রাখবো, আর কালকে ওরা যখন ওই পার্টি অফিস থেকে বোম মেরে উড়াইতে আসবে, ওর সঙ্গে আমার মূর্তিটা উড়ে যাবে। আর ওরা ভাববে এমএলএ বিকাশ দত্ত শেষ হয়ে গেছে। কিন্তু বড় ভাই, পরে আপনাকে দেখলে তো ওরা আবার চিনে ফেলবে। না, আমি আমার এই রূপ আর রাখবো না, আমি পুরো রূপ চেঞ্জ করে ফেলবো, যাতে আমাকে দেখলে কেউ ওরা চিনতে না পারে। সবাই ভাববে এটা নতুন এমএলএ। বাপরে বড় ভাই, খাসা বুদ্ধি বার করেছেন একখানা। যা যা, দেরি করিস নি, যা। আর বলবি মূর্তিটা কালকে সকালের মধ্যে দিয়ে দিতে। ঠিক আছে বড় ভাই, তাই হবে। আর সাদা কুকুর, বলেন বড় ভাই। এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে, এটা খেয়াল রাখবি। ঠিক আছে বড় ভাই। সালার আমার পিছনে এমন ধারা উঠি পড়ে লেগেছে, আমাকে না মারা পর্যন্ত কেউ শান্ত হবে না। আমাদের ফেল হয়ে গেল। সেটাই তো দেখছি গো হামসাফর ভাই। তাহলে এবার কি করবি হামসাফার? এবার প্ল্যান বি, এমএলএ পার্টি অফিসে রাখতে হবে। তাহলে চলো আজকে উড়িয়ে দিই যা। না, আজকে গেলে হবে না, আজকে এমএলএ দলবল নিয়ে পাহারা দেবে। আমরা ঠিক কাল রাত 12টার পর যাবো। আগের বারের মতো যদি এবার রেখে এমএলএ পার্টি অফিসে নেই তখন কি হবে? আমার কাছে সাদা কুকুরের নাম্বার আছে, সাদা কুকুরের নাম্বারে ফোন করবো, অন্য নাম্বার থেকে দিয়ে বলবো আজ রাতে এমএলএ বাড়িতে হামলা হবে। তাহলে আর এমএলএ বাড়িতে থাকবে না, আর এমএলএ এর পার্টি অফিস ছাড়া আর কোথাও থাকার জায়গাও নেই। আচ্ছা, এই ফাঁকে গিয়ে আমরা বোমটা মেরে দেবো, তাহলে তাই করা হবে নাকি? আর আমাদের এই ঘর খুব তাড়াতাড়ি ছেড়ে অন্য ঘর নিতে হবে। কেন যাবার অন্য ঘর নিবি কেন? শুনেছি কাল থেকে নাকি পুলিশ এই জঙ্গলে তল্লাশি চালাবে, আর একবার যদি পুলিশ আমাদের খোঁজ পেয়ে যায় তাহলে সারা জীবন জেলের ভাত খেতে হবে। তাহলে কালকে একটা করিয়ে তারপর দিন ঘরটা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ তাই করবো। ঠিক আছে, সবাইকে ড্রেসটা চেঞ্জ করে নিবা। যাই গিয়ে আর একটা কোনো প্ল্যান বানাই গা।